বগুড়ার সদর উপজেলার জয়পুরপাড়া গড়ের হাট এলাকার মেসার্স রহিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তৈরি হয়েছে ড্রোন 2-in-1 হেলিকপ্টার নামের এই হেলিকপ্টারটি। নিজ প্রচেষ্টা থেকেই ওয়ার্কশপের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমির হোসেন বানিয়েছেন এটি। আচ্ছা, এই হেলিকপ্টারটা আমার কাজের ফাঁকে ফাঁকে তৈরি করি। এটাতে প্রায় বছর 3 সময় অতিবাহিত হচ্ছে। বিভিন্ন দেশের হেলিকপ্টার বানানোর প্রযুক্তি দেখে সেই অভিজ্ঞতাই কাজে লাগিয়ে কয়েক বছরের প্রচেষ্টায় তৈরি করেছেন হেলিকপ্টারটি। তবে এই হেলিকপ্টারের বিশেষ দিক, এটি রাস্তার পাশাপাশি আকাশেও উঠতে সক্ষম হবে বলে দাবি করেন এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। এই দুই পদ্ধতি করার এই জন্য করছি যে যানজট যেভাবে রাস্তায় চলাফেরার যে একটা সমস্যা, এটা থাকবে না। এছাড়াও এই হেলিকপ্টারটি বুলেট প্রুফ এবং শত্রুদের ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করার সক্ষমতা রাখে বলেও দাবি আমির হোসেনের। ম্যাগনেটিং করে 100 মিটারের মধ্যে একটা বলয় তৈরি হবে। এখানে শত্রুপক্ষে যে গোলায় আসুক সেটা তাৎক্ষণিক নিষ্ক্রিয় করে দেবে, হেলিকপ্টারে স্পর্শ করতে পারবে না এবং এটা আপনার কোনো দুর্ঘটনা হবে না 100%। অন্যান্য হেলিকপ্টার যেরকম দুর্ঘটনা কবলিত করে ধ্বংস হয়ে যায়, মৃত্যুবরণ করে সবাই, এটা তা হবে না। খুব শিগগিরই 2-in-1 নামের হেলিকপ্টারটি পরীক্ষামূলকভাবে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। ঈদের পরেই এটি রাস্তায় চলতে দেখা যাবে, আর যানজটে পড়লেই উড়বে আকাশে বলে জানান আমির হোসেন। এই গাড়িটা রাস্তায় চলবে, আকাশে উড়বে। যখন এই রাস্তায় যানজট হলো 2 ফিট 3 ফিট করে সামনে পিছনে গ্যাপটাকে উপরে উঠে চলে যাবে, যাই আপনার গন্তব্যস্থলে নামা যাবে, এরকম বিষয়টা। আমির হোসেনের এমন উদ্ভাবন দেখে উচ্ছ্বসিত স্থানীয়রা। তার এমন কর্মকাণ্ডে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তারা। এটা দেখে বাংলাদেশের নতুন প্রজন্ম, ইয়ং জেনারেশন উদ্ভাবিত হচ্ছে। তারা খুব আনন্দিত হচ্ছে যে বাংলাদেশে এরকম কিছু উদ্ভাবন হয়েছে। ইনশাল্লাহ ওনাকে সাহায্য সহযোগিতা করা উচিত সরকারের তরফ থেকে বা যে কোনো মন্ত্রণালয় থেকে। মানে এই কাজটাতে, এই নতুন যে আবিষ্কারটাকে অনেক সাধুবাদ জানানো উচিত। তাকে প্রযুক্তিগত থেকে শুরু করে অর্থনৈতিক সব দিকে সহযোগিতা করা উচিত। আমি এই প্রথম হেলিকপ্টার দিলাম অনেক কাছ থেকে। আমার কাছে হেলিকপ্টারটা অনেক সুন্দর, ভালো লেগেছে। আমির হোসেনের এমন কর্মকাণ্ড প্রযুক্তি খাতে নতুন দিগন্ত উন্মোচন করার পাশাপাশি দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে, এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয়রা। বিজয় টিভি নিউজ ডেস্ক।